হরে কৃষ্ণ। বৈষ্ণব অপরাধ কি, কি? আমরা একটু জেনে নেই। বৈষ্ণবকে প্রহার করা বা বৈষ্ণবকে আঘাত করা। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দেখে সম্মান প্রদর্শন না করা। বৈষ্ণবকে দেখলাম, দেখে আমি কিছু করলাম না, পাশ দিয়ে চলে গেলাম। কিছু সম্মান করলাম না, একটু প্রণাম করলাম না। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। এরপরে বৈষ্ণবকে দেখে খুশি না হওয়া। বৈষ্ণবকে দেখে খুশি হতে হবে। একটু হাসতে হবে, মুচকি হাসতে হবে। এমন না যে বৈষ্ণবকে দেখে একদম হাসতে হবে, হা, হা, হা। না, বৈষ্ণবকে দেখে খুশি হয়ে একটু হাসতে হবে। বৈষ্ণবকে প্রণাম করতে হবে। বৈষ্ণব দর্শন মাত্রই প্রণাম করতে হবে। বৈষ্ণব দেখলাম আর আমি তাকে চিনি না, জানি না এরকম ভান করে চলে গেলাম। এরকম না। সে মেয়ে হোক বা ছেলে যেই হোক বৈষ্ণবকে দেখলাম, না দেখার মতো ভান করে চলে গেলাম। এটাও অপরাধ। বৈষ্ণবকে দেখে প্রণাম করতে হবে। মানলাম চরণে হাত দিয়ে নয়, কিন্তু হাতের পাড় প্রণাম করতে হবে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। আর এরকম না, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম, এরকম না, এরকম হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। একটু হাসতে হবে, না হলেও অপরাধ হয়ে যাবে। এরপর বৈষ্ণবকে অগ্রাধিকার দিতে হবে। কোথাও অনুষ্ঠান, কোথাও সভা সমাজ হলে, কিছু হলে বৈষ্ণবকে আগে দিতে হবে। নিজেকে তুচ্ছ জ্ঞান করে বৈষ্ণবকে আগে দিতে হবে। মহাপ্রভু বলেছেন না? কি বলেছেন? "ঋণাদপি সুনিচনা তরুরূপী সহিষ্ণুনা আমানিনা মানদেনা কৃত্তানিয়া সদা হরি।" তৃণের মতো নিচু হতে হবে এবং ঘাসের মতো সহনশীল হয়ে থাকতে হবে।